জীবনে প্রতিকূলতা কষ্ট না পার করলে সফলতার স্বাদ পাওয়া অসম্ভব। আপনার সফলতা এবং ব্যর্থতার মধ্যে একটাই পার্থক্য, তা হলো অভ্যাস। ক্রমাগত পরিশ্রমের অভ্যাস আপনাকে সফলতার সিঁড়ি চলতে সাহায্য করবে, আর ক্রমাগত অলসতার অভ্যাস আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। শীতের দিনের এই ছোটোবেলায় সকাল 8টা থেকে কাজ শুরু করে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে সময়ের মধ্যে শেষ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সকালের মর্নিং রুটিনটা। তো সকাল সকালই আজকে প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ অনেকটা রোদ কিন্তু ঘরে চলে এসেছে। আর যেহেতু রোদ উঠে গেছে ঠান্ডাটাও কিন্তু একদম কম, তো সেই জন্য কিন্তু গায়ে চাদরও নেইনি আর কাজ শুরু করে দিলাম। রোদ উঠলে ঠান্ডাটা কম লাগে, কাজ করতে সুবিধা হয়। তো সকাল সকাল ঘরে ডাস্টিংগুলো শুরু করে দিয়েছি, মানে ঘর গোছানোর কাজ শেষ করে স্নান টান সেরে তারপর রান্নাবান্না করব। যেহেতু সকালবেলা খাওয়ার তাড়া নেই, তো সেই জন্য 8টা থেকে কাজ শুরু করে দিয়েছি, আর 10টা-11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে জানালাটা মুছছিলাম আর ওই পাশের বাড়ির একজন কাকিমার সঙ্গে কথা বলছিলাম। আমি যখন কাজ করছিলাম উনি ওইখানে বসে কাজ করছিলেন, তো ডাক দিয়ে কথা বলছিল। এমনিতে কিন্তু আমার আড্ডা দিতে বা কথাবার্তা বাইরে গিয়ে কথা বলতে একদমই ভালো লাগে না। উনি মাঝে মধ্যে বাড়ি থেকে ডাক দেন, তো এই দিক দিয়েই একটু কথা হয়। আমার কি মনে হয় জানো তো, বাইরে গিয়ে পরনিন্দা চর্চা করার থেকে ঘরের মধ্যে ঘরের সংসারের কাজে আমি টাইম দেব, এটা আমার জন্য খুব ভালো। আর বাইরে একটা কথা বলবো, সেটা বেড়ে চেড়ে গিয়ে আরও অনেক কিছু হয়ে যাবে, তো সেই জন্য আমি না এই জিনিসটা খুব ভয় পাই। তো আমি বাইরে সেই জন্য বেশি সবার সঙ্গে কথা বলতে, মানে ওই হাই হেলোর মধ্যেই আছে আর কি, দেখা হলে হাসি দিই কেমন আছো ওইটুকুনির মধ্যেই। এর মধ্যে যে মানে বাড়ির কথা বাইরে গিয়ে বলবো, বাইরের কথা বাড়িতে এসে বলবো, এই জিনিসটা আমার মধ্যে একদমই নয়। আর আমাকে না বাইরে মানুষ দেখতেও পায় না, মানে খুব কম, দরকার ছাড়া আমি একদম ঘর থেকে বাড়ি থেকে বের হই না। ওই কাকিমাই মধ্যে মধ্যে ডাক দিয়ে আমার ছেলের সঙ্গে কথা বলে, আমার সঙ্গেও কথা বলে, ওইটুকুনি বাস। তো যাই হোক, বসার ঘরটা সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি, আর আজকে না ঘরটা মুছবো না, তো ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর তারপর আবার কার্পেটটা পেতে দিলাম। তো গতকালকে মুছেছিলাম, ভাবলাম যে আজকে থাক, যেহেতু ঘরটা বেশি নোংরা হয়নি, তো আজকে আর মুছবো না সেই জন্য। আমার লাস্ট ব্লগে বসু কৃষ্ণা দিদিভাই কমেন্ট করেছে, দুটো প্লাস্টিকের চেয়ার একসঙ্গে রাখলে ভালো হতো, সোফার মাঝখানে একটা রাখাতে কেমন খাপছাড়া লাগছে। আসলে কি জানো তো, দুইটা চেয়ার একসঙ্গে রাখলে মাঝখানে যে দরজাটা আছে ওই দরজাটা দিয়ে আসা যাওয়াতে অসুবিধা হয়, তো সেই জন্য মানে আলাদা করেই রেখেছি। জানি খাপছাড়া লাগছে, আর আমার সোফার কাভারগুলির জন্য একটু কেমন জানি লাগে, তো এই জিনিসটা আমি বুঝি, কিন্তু ওই যে সোফার কাভার এখনও আনা হয়নি, তো সেই জন্য আর লাগানোও হয়নি। তো যাই হোক, ভাবছি ড্রয়িং রুমটা একটু চেঞ্জ করব লুকটা, তো দেখা যাক কবে কি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য। তো এভাবেই কিন্তু পাশে থেকো, যেটা আমার ভুল হয় বা যেটা করলে ভালো হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপর সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক দিন পর তুমি কমেন্ট করেছো, ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে।
প্লিজ মাঝে মধ্যে এভাবে কমেন্ট করো, আমাকে একটু সাপোর্ট করো। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকেও এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, তো প্লিজ পাশে থেকেও একটু। জানো তো বন্ধুরা, ভিডিওতে ভিউজের আশা আমি একদমই ছেড়ে দিয়েছিলাম, কারণ মাঝখানে অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছিল আমার চ্যানেলে। তো আমি তো ভাবিনি যে তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমি এতটা পাবো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেয়ে আমি আবার মোটিভেশনটা ফিরে পাচ্ছি। লাস্ট ভিডিওটিতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সত্যি বলে বোঝাতে পারবো না। তো প্লিজ এইভাবেই আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে দিও বন্ধুরা। তো দেখো, সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, ঘরের কাজকর্ম সেরে তো এসে একটু চা করে নিয়েছি। আর এই যে ছোটো আলু এনেছিল, তো আজকে না একটু আলুর দম রান্না করব। তো যেহেতু চা করতে এসেছি, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাই আর তারপর বসে বসে একটু চাটা খাবো। তো চাটা নিয়ে চলে এসেছি, এই যে রোদে বসে এখন চাটা খাবো। যেহেতু স্নান করে এসেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো চাটা খেয়ে রোদে একটুখানি বসে তারপর যাবো রান্না করতে। আর আজকে রান্না করব মাছ। মাছটাও বরফ ছাড়ার জন্য জলে ভিজিয়ে রেখে এসেছি, আর এদিকে আলুটাও সেদ্ধ বসিয়েছি। তো গিয়ে তারপর একসঙ্গে রান্নাটা করে নেব। তো কিছু কাপড় ছিল, ওইগুলি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই কাপড়গুলি গতকালকেই এনেছি, মানে ছাদ থেকে এনেছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি। আর ছেলে যাওয়ার পর থেকে কাজের প্রতি আমারও কেমন একটা অলসতা কাজ করছে। মানে ও থাকলে তো আমার একটা টেনশন থাকে, ওকে খেতে দিতে হবে, ওর আন্টি থাকে, ওর পড়াশোনা থাকে। তো এই জিনিসটা যে নেই, যেমন আমার মধ্যে একটা অলসতা কাজ করছে। তো যাই হোক, কাপড়গুলি ভাঁজ করে রেখে এই যে চলে এলাম রান্নাঘরে। তো দেখো, এসে কাটাকুটি করে নিচ্ছি। আর আজকে যেহেতু বেশি কাটাকুটি করব না, তো সেই জন্য এখানে দাঁড়িয়েই কাটাকুটি করে নিচ্ছি। তো আজকে টমেটো দিয়ে, যে কাঁচা টমেটো দিয়ে মাছটা রান্না করব। আর আলু তো দেবো না, কারণ আলু আমার হাজব্যান্ড খায় না, আর আমি আর কত আলু খাবো বলো, আমারও আর এখন আলু খেতে ভালো লাগে না। তো শুধু টমেটো দিয়েই মাছটা রান্না করব। আর আলুর দমটা রান্না করব একদম যেভাবে মাংস রান্না করি, মানে আমরা চিকেন যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই। তো আদা রসুন পেঁয়াজ সব কিছুই দেবো। তো এখন এগুলি কেটে নিই। আর ওইদিকে আলুটাও সেদ্ধ হচ্ছে, মাছটা বসিয়ে তারপর আস্তে আস্তে আলুটাও ছিলে নেব। তো দেখো, এই হলো আলুর দমের জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখে তারপর আস্তে আস্তে আলুর যে খোসাগুলো এগুলি ছাড়িয়ে নেব। এই যেদিকে মাছটা ভেজে নিচ্ছি, এদিকে মশলাটাও করে নিয়েছি। আর এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাছের ঝোলটা দিয়ে দেব। আর এগুলি করতে করতে আস্তে আস্তে কিন্তু ওইদিকে আমি আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছিলাম, না হলে রান্না করতে তো অনেকটা লেট হয়ে যাবে। আলুর খোসা ছাড়াতে অনেকটাই টাইম লাগে। অনেকে জানো তো আলুর খোসাটা না আগেই ছাড়িয়ে নেয়, মানে সিদ্ধ করার আগে, আর তারপর সিদ্ধ করে রান্না করে। কিন্তু আমার না এভাবেই সুবিধা হয়, মানে আগে আলুটা সিদ্ধ করে নিই, তারপর খোসাটা ছাড়িয়ে নিই। তো দেখো, ঝোল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে, আর এদিকে এই যে আলুর খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো অনেকখানি প্রায় ছাড়ানো হয়ে গেছে, আর মাছের ঝোলটা হতে হতে বাকিগুলোও হয়ে যাবে। আর মশলার জন্য তো সব কিছু আগে থেকেই রেডি করে নিয়েছি। তো দেখো, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এই যেবার মাছটা দিয়ে দিলাম, আর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর একটু পাতলা করেই ঝোলটা রাখতে চেয়েছিলাম, কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, গতকালকের ডাল আছে সেটা দিয়ে হয়ে যাবে। আর আমার না এই টমেটোর ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আমি টমেটো পছন্দ করি না, কিন্তু টমেটোর ঝোলটা খেতে ভালো লাগে। তো এই যে নামিয়ে নিলাম, ঝোলটা কিন্তু অনেকটাই আজকে শুকিয়ে গেছে। তো এবার আলুর দমের জন্য এই যে আলুটা আগে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এই হালকা করে একটু ভাজবো, না ভাজলে এবার আলুর দমটা খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে প্রসেসে রান্না করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, হালকা করে কিন্তু একদম ভেজেছি। আর এখন এই যে সম্বাসের জন্য দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল করে ভেজে ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের, সেটা দিয়ে দেব। আর সেই সঙ্গে জিরে ধনে লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু একসঙ্গে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আলু দিয়ে দেব। জীবনে পরিশ্রম ছাড়া কোনো কাজেই কোনো সফলতা পাওয়া সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। তো কজন পরিশ্রম করতে রাজি আছি বলো?
আর অনেকের কিন্তু পরিশ্রম করেও ভাগ্য সহায় না থাকলে সেটা পাওয়া অসম্ভব হয়ে যায়। তো দিনরাত খেটে চলেছি সংসারের জন্য, আর সংসারটাকে একটু ভালো করার জন্য এই যে ইউটিউবে এসেছি। জানি না এই জার্নিটাও আমার ভালো হবে কি না, কিন্তু ওই যে হাল ছেড়ে দিলে হবে না। ধৈর্য আর কঠোর পরিশ্রম দ্বারা সব কিছুই সম্ভব হয়। তো আমিও সেই ধৈর্য আর পরিশ্রম দিয়ে খেটে চলেছি, জানি না কবে সফল হব। তো তোমাদের ভালোবাসা থাকলে সবটাই সম্ভব হবে। তো প্লিজ সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে একটু পাশে থেকো, একটু সাপোর্ট করে দিও এই বোনটাকে। তো দেখো রান্নাটা হয়ে গেছে, এই যে আবার চুলাটা মুছে নিচ্ছি। আর তারপর খাওয়া দাওয়া তো করবো আমার হাজব্যান্ড আসলে। তো এখন আর খাওয়া দাওয়া করব না। আর চা যে খেয়েছি, সকালবেলা কিছু খেলে না আমার আর খিদেই লাগে না। তো ও আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো এখন বসে রেস্ট করব আর কি। আর একটু ভিডিও এডিটের কাজ আছে, ওইটাই সেরে নেব। রান্না করার মাঝে মাঝে আমি আমার সব বাসনপত্র ধুয়ে নিই। যেহেতু অল্প জায়গার মধ্যে রান্না করি, তো সেই জন্য ছড়িয়ে ছিটে থাকলে আমার রান্না করতে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য রান্নাবান্নার সময় সব বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর এই যে শুধু এবার কড়াইটা বাকি আছে, তো এটা এখন ধুয়ে নিলাম। আর এই কুর্তিটা দেখো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেটা একটু পরে দেখছিলাম। তো নাইটির উপরই পরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। হাতাটা অল্প একটু অল্টার করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।